বিজেপি কর্পোরেশন নিয়ে চিন্তাভাবনা শুরু করে দিয়েছে, প্রস্তুতি শুরু করে দিয়েছে। কমিটি গঠন হয়েছে কোনো পুরসভা নির্বাচনের জন্য? তো নির্বাচন করতে গেলে তো কমিটি অবশ্যই লাগবে। আমরা আরো কমিটি তৈরি করব, নিচের দিকেও কমিটি তৈরি হবে। এই ধরনের কোনো অভিযোগ তো আমরা পাইনি যে তৃণমূল থেকে বিজেপি থেকেও ঢুকছে। বিজেপিতে যারা আছে তারা আছে, অবশ্যই আছে। আর পার্টি বাড়তে গেলে নতুন লোক ঢোকে, সময়ের সাথে সাথে নতুন লোক ঢুকবে। তার মানে এই নয় যে যারা ছিল তাদের গুরুত্ব কমে যাবে, এরকম কোনো বিষয় নেই। কলকাতা পুরো ভোটের জন্য দায়িত্বে সুকান্ত মজুমদার, ফলে ঠিক কী ধরনের প্রস্তুতি, কী ধরনের তৎপরতা বিজেপির অন্দরে হতে চলেছে, বিশেষ করে যখন এই সম্ভাবনা তৈরি হয়েছে যে নভেম্বরেই কলকাতা পুরসভার ভোট হতে পারে। বিস্তারিতভাবে জানার জন্য কথা বলবো দীপক ঘোষ, আমাদের প্রতিনিধি রয়েছেন। দীপক, দেখো, বিজেপির তৎপরতা থেকে একটা জিনিস মনে হচ্ছে যে কলকাতা পুরসভা শুধু নয়, হাওড়া পুরসভার ভোটও একসঙ্গেই করা হতে পারে। তার কারণ একই সঙ্গে তারা দুটো কমিটি তৈরি করেছে প্রস্তুতির জন্য। যেটা আমরা জানি যে এবছরের শেষাশেষি ভোট হবার কথা, নির্দিষ্ট দিনক্ষণ এখনো কিন্তু ঘোষণা করা হয়নি। ডিলিমিটেশনের পরে নির্বাচনী দিনক্ষণ ঘোষণা করা হতে পারে এবং যেটা মনে করা হচ্ছে যে এবছরের মধ্যেই ভোট হতে পারে। যদি ডিলিমিটেশন করতে সময় বেশি লাগে তাহলে বড়জোর গড়াতে পারে 2027 জানুয়ারি। কিন্তু যেটা মনে করা হচ্ছে ডিসেম্বরের মধ্যেই ভোট হওয়ার সম্ভাবনা প্রবল। সেটাকে মাথায় রেখেই আজকে যে বিজ্ঞপ্তি জারি করেছে বিজেপি, সেটা হচ্ছে যে তারা দুটো পুরো ভোটের জন্য কমিটি তৈরি করেছে। যেই কমিটির মাথায় রাখা হয়েছে মোট 6জনকে, এবং এই কমিটিগুলোর দায়িত্ব হচ্ছে যে প্রার্থী ঝাড়াই বাছাই করা থেকে শুরু করে প্রচার অভিযান এবং নির্বাচন পরিচালন। যেমন কলকাতা পুরসভার নির্বাচনের জন্য যিনি ইনচার্জ পদে নিযুক্ত হয়েছেন তিনি হচ্ছে সুকান্ত মজুমদার, কেন্দ্রীয় মন্ত্রী, আমরা জানি, প্রাক্তন রাজ্য সভাপতি। তাকে ইনচার্জ করা হয়েছে এবং কো ইনচার্জ হিসেবে রয়েছেন অনিন্দ্য ব্যানার্জি, রাজু ব্যানার্জি। তিনি এখন স্টেট ভাইস প্রেসিডেন্ট পার্টির, তাকে রাখা হয়েছে কো ইনচার্জ, এবং কনভেনার রাখা হয়েছে তাপস রায়, যিনি রাজ্যের শিল্পমন্ত্রী, তাকে কনভেনার, এবং কো কনভেনার রয়েছেন রিতেশ তিওয়ারি, যিনি বর্তমানে এমএলএ কাশীপুর কনস্টিটুয়েন্সি থেকে নির্বাচিত। অন্যদিকে হাওড়ায় দুজনের নাম ঘোষণা করা হয়েছে। সেখানে ভোটের জন্য যিনি ইনচার্জ হিসেবে যার নাম ঘোষণা করা হয়েছে তিনি রাহুল সিনহা, যিনি বর্তমানে রাজ্যসভার সাংসদ, প্রাক্তন সভাপতি বিজেপি রাজ্য শাখার। এবং দ্বিতীয় নাম হচ্ছে কনভেনার, তিনি হচ্ছে সঞ্জয় কুমার সিং, বাদি বিধানসভা থেকে নির্বাচিত দলের বিধায়ক। এই হচ্ছে মোট কমিটি হাওড়া এবং কলকাতা। ফলে যেটা মনে করা হচ্ছে শুধু কলকাতা নয়, সম্ভবত কলকাতা এবং হাওড়ার পুরসভা নির্বাচন একসঙ্গেই হতে চলেছে এবং খুব খুব তাড়াতাড়ি হতে চলেছে, নইলে এই কমিটি গঠনের তৎপরতা লক্ষ্য করা যেতে পারে। ধন্যবাদ দীপক। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.